হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা এক্সারসাইজ 3.1 এর 1 নাম্বারটা কভার করব। তো তোমরা বলতে পারো যে আমরা থিওরেম 3 করছি, হুট করে কেন এক্সারসাইজে চলে আসলাম? কারণ হচ্ছে আমরা যে থিওরেম 3 করছি ওইটার সাথে এই এক্সারসাইজের এই 1 নাম্বার ম্যাথটার মিল আছে। মানে সেমই আরকি। সো তোমরা যারা এর আগের লেকচারটা দেখো নাই এটা একটু কাইন্ডলি দেখিও, নাহলে কিন্তু এটা বুঝবা না। ওকে। তো আমাদের থিওরেম 3টা কি ছিল? ছিল যে হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা, আচ্ছা সরি, এটা থিওরেম 3 না, থিওরেম 4। তো অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্কোয়ার, দ্যাট মিনস এটা স্কোয়ার, ইজ ইকুয়াল টু আদার টু সাইড স্কোয়ার মাইনাস টোয়াইস অফ ওই আদার টু সাইডের যে কোনো এক সাইড অ্যান্ড তার উপরে অর্থোনাল প্রজেকশন। আচ্ছা, খেয়াল করো, আমরা যদি এই থিওরেমটাকে লিখি, সাপোজ আমাদের এখানে বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, তো আমরা ট্রায়াঙ্গেলটার নাম দিলাম এ বি সি। এখানে বলছে যে অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু 60 ডিগ্রি, আমরা এটাকে 60 ডিগ্রি ধরলাম। ওকে, অ্যান্ড প্রুফ দ্যাট এসি স্কোয়ার। ওকে, তাহলে এইটা যদি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ধরি, তাহলে আমাদের থিওরেমে কী ছিল যে এর অপোজিট সাইড স্কোয়ার, দ্যাট মিনস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আদার টু সাইড স্কোয়ার। আদার টু সাইড কী কী? একটা হচ্ছে এবি অ্যান্ড বিসি, দ্যাট মিনস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস ছিল টোয়াইস অফ ওই আদার দুই সাইডের মধ্যে যে কোনো এক সাইড, আমরা সাপোজ নিলাম বিসি, টাইমস এখন আদার টু সাইড। এই যে আদার টু সাইড কোনটা কোনটা? এবি অ্যান্ড বিসি। ওদের দুজনের মধ্যে একজনকে আমি নিছি, বাকি থাকে কে? আরেকজন বাকি থাকে, দ্যাট মিনস এবি বাকি থাকে। এই এবি এর অর্থোনাল প্রজেকশন। তো এর অর্থোনাল প্রজেকশন কোনটা? এখান থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, এইটুকু হচ্ছে ওর অর্থোগোনাল প্রজেকশন, এটা আমরা শিখছি। ওকে, তাহলে এটার যদি পয়েন্টটার নাম দিই ডি, দ্যাট মিনস অর্থোগোনাল প্রজেকশন কত? বিডি। এটা হচ্ছে আমাদের থিওরেম 4। থিওরেম 4 থেকে আমরা এটা পাইছি। ওকে, এই জিনিসটাতেই একটু মডিফিকেশন করলে আমাদের এই প্রুফটা হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো কোথায় মডিফিকেশন করতে হবে। আমরা যদি আমাদের প্রুফের সাথে মিলাই কতটুকু পার্ট আমাদের মিলছে, খেয়াল করো। সাপোজ এখানে লেফট সাইডে আছে এসি স্কোয়ার, এদিকে এসি স্কোয়ার, এদিকে এবি স্কোয়ার এবি স্কোয়ার, বিসি স্কোয়ার বিসি স্কোয়ার। আচ্ছা, এই এইখানে আছে এবি ইন্টু বিসি, আর এইখানে আছে কি? -2 বিসি ইন্টু বিডি। দ্যাট মিনস এই পাশে এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, এইটুকুও মিলছে। তার মানে মিলে নাই কতটুকু? এই টুটা আর বিডিটা। দ্যাট মিনস আমরা যদি কোনোভাবে 2BD ইজ ইকুয়াল টু এবি লিখতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। এইভাবে কিন্তু আমাদেরকে প্রুফগুলা বুঝতে হবে যে কি কতটুকু মিলছে, কতটুকু মিলে নাই। ওই কতটুকু মিলে নাই কি ইজিক্যাল টু কি লিখলে ওইটুকুও মিলে যাবে, এইভাবে আমরা ফাইন্ড আউট করব, কোনো মেমোরাইজিং না। আচ্ছা, খেয়াল করো, এই বিডি আর এবি এর রিলেশন পাওয়ার জন্য এই দুইটা সাইড যেই ট্রায়াঙ্গেলে আছে, অবভিয়াসলি আমাদেরকে ওই ট্রায়াঙ্গেলে এন্ট্রি নেওয়া লাগবে। তাহলে খেয়াল করো, বিডি, হেয়ার ইজ বিডি, এবি, এবি, তাহলে এরা দুইজনই একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। সেটা কোন ট্রায়াঙ্গেল? এই ট্রায়াঙ্গেল, নাম কি? এবিডি। তাহলে আমি যদি লিখি ইন ট্রায়াঙ্গেল এবিডি, ওকে, এবিডি ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এটা কিন্তু পারপেন্ডিকুলার ছিল। আমাদের কার কার রিলেশন বের করতে হবে? বিডির সাথে এবি এর রিলেশন। এটা যদি অ্যাঙ্গেল হয়, একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই হবে। এটা যদি অ্যাঙ্গেল হয়, এই সাইডটার নাম কি? অনেকে তোমরা অ্যাডজেসেন্ট বলো অথবা বেস বলো, যাই বলো না কেন, দ্যাট মিনস অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট। আর এইটা কি? এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড, ওর নাম তো অলওয়েজ হাইপোটেনাস। তো হাইপোটেনাস আর অ্যাডজেসেন্ট এই দুটো রেশিও কি? আমরা জানি কস। কত অ্যাঙ্গেল আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যাডজেসেন্ট সাইডটা কি? বিডি। হাইপোটেনাস কত? এই যে হাইপোটেনাস এবি, তাহলে বিডি বাই এবি ইজ ইকুয়াল টু কস 60-র ভ্যালু কত? ক্যালকুলেটারে চাপতে পারো, হাফ। দ্যাট মিনস এখান থেকে তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পাবা এবি ইজ ইকুয়াল টু 2BD, তাই না? তাহলে এই যে এইটা এখানে তুমি কি লিখবা? যে ফ্রম থিওরেম 4,
এটা লেখার পরে এই স্টেটমেন্টটা লিখলা, দেন তুমি এখান থেকে কী পাইতেছো যে এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস, আচ্ছা তুমি এখানে দেখো খেয়াল করো 2BD, এই 2BDর জায়গায় তুমি কী বসাই দিবা, এবি বসাই দাও, এবি, আর বিসি যেমন আছে তেমনই, প্রুফড। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার প্রুফগুলো কিন্তু একটু এবড়ো থেবড়ো। কেন এবড়ো থেবড়ো? আমি কিন্তু সিকোয়েন্স অনুযায়ী প্রুফটা করি নাই। কেন? আমি যদি এখন সিকোয়েন্স অনুযায়ী প্রুফটা করতে যাইতাম তাহলে আমাকে শুরুতেই এই জিনিসটা লিখতে লাগতো। এখন কথা হচ্ছে আমি শুরুতেই যদি তোমাদের কিচ্ছু না বুঝাইয়া শুরুতেই এটা লিখি, তুমি তাহলে তো জিনিসটা মুখস্থ হয়ে গেল যে আমাকে এখানে মুখস্থ একটা cos 60 আনতে লাগবে, অ্যাডজেসেন্ট হাইপোটেনাস আনতে লাগবে, কোন ট্রায়াঙ্গেলে এন্ট্রি নেওয়া লাগবে, এই সব কিছু মুখস্থ হয়ে গেল। কোনো থিওরেম মুখস্থ না, এই জিনিসটা ভালো মতো মাথার মধ্যে ঢুকায় নাও। এখন তুমি বলতে পারো হ্যাঁ তাহলে এক্সামে কীভাবে লিখবো, এক্সামে তুমি গুছাই লেখো, অথবা এই যে তুমি একটা পেজ আছে তোমার, মনে করো এই একটা পেজ, তুমি এইভাবে দাগ দিয়ে এই কাজটা এখানে করো আর এই পাশে তোমার এই কাজটা করো, কোনো সমস্যা নেই, দেন ফাইনালি প্রুফ হয়ে গেছে। ওকে, এরপরে আসো যে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজ 3.1-এর 2 নাম্বারটা। ওকে, 2 নাম্বারটাতে কী বলছে, সেম প্রুফ। এখানে বলছে যে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু 120 ডিগ্রি। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি। দেখো সাপোজ এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, দেখো 120 ডিগ্রি, দ্যাট মিনস তোমাকে বুঝে যাইতে লাগবে কি ট্রায়াঙ্গেলটা একটা অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা তাহলে আমি নেমিং দিয়ে দিই যে ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এ বি সি, হেয়ার অ্যাঙ্গেল বি, আচ্ছা বি নাম্বারটা তাহলে একটু চেঞ্জ হবে, এখানে বি দিয়ে দাও, এখানে সি দিয়ে দাও, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এটা কোশ্চেনে গিভেন। প্রুফ দ্যাট এসি স্কোয়ার ইজ ইকাল টু এটা। তাহলে আমাদের যে থিওরেম আমরা এখান থেকে আবার সেমভাবে লিখব যে ফ্রম থিওরেম 3, থিওরেম 3 থেকে তুমি কি পাইছো যে অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য অবটিউস অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্কোয়ার, তাহলে অপোজিট সাইড কি এসি, তার উপর স্কোয়ার ইজ ইকাল টু আদার টু সাইড স্কোয়ার, আদার টু সাইড একটা হচ্ছে এবি একটা হচ্ছে বিসি, দ্যাট মিনস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা এরপরে তুমি কি পাইছো প্লাস টোয়াইস অফ ওই যে দুইটা সাইড আদার টু সাইড ওদের মধ্যে যে কোনো একটা, এ বি আর বিসির মধ্যে আমি নিলাম বিসি টাইমস, তাহলে দুইটা সাইডের মধ্যে একটা সাইড চলে আসছে বিসি, এটা নিয়ে ফেলছি, বাকি আছে কোনটা এবি, এবি এর অর্থোনাল প্রজেকশন। এর অর্থোনাল প্রজেকশন তুমি যদি ড্র করতে চাও তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, দেন এটুকুকে কানেক্ট করে দাও। হ্যাঁ এরপরে এখানে নাম দিয়ে দাও, এটার নাম ডি। অর্থোনাল প্রজেকশন কোনটা, এই এ বি এর অর্থোনাল প্রজেকশন হচ্ছে বিডি, কারণ এ বি এর সবগুলো পয়েন্টকে তুমি যদি ফেলে দাও, এই যে আমি এটা শিখাইছিলাম কিন্তু এখন তারপরে দেখাচ্ছি যে সবগুলো পয়েন্টকে ফেলে দিলে ওরা এইটুকু জায়গার মধ্যে পড়বে, এটাই হচ্ছে অর্থোনাল প্রজেকশন। এই কনসেপ্টটা আমি ভালো করে শিখাইছি, এটা আগের ভিডিওতে দেখে নিও। তাহলে আমরা কি পাইলাম, টোয়াইস অফ দুই সাইডের যে কোনো এক সাইড আমি নিলাম বিসি অ্যান্ড বাকি যেই সাইডটা আছে এবি তার অর্থোনাল প্রজেকশন, তাহলে এবি এর অর্থোনাল প্রজেকশন বিডি। এটা হচ্ছে আমাদের থিওরেম 3। ওকে, এবার আসো আমাদের প্রুফের কতটুকু মিলছে কতটুকু মিলে নাই আমরা একটু ট্রাই করি। দেখো প্রুফে আছে এসি স্কোয়ার মিলছে, এদিকে এবি স্কোয়ার মিলছে, এদিকে আছে বিসি স্কোয়ার মিলছে। এইখানে খেয়াল করো এখানে আমাদের আছে বিসি ইন্টু বিডি, এখানকার বিসি মিলে গেছে, মিলে নাই কতটুকু 2BD, 2BDর জায়গায় যদি এবি লিখতে পারি দ্যাট মিনস 2BD, এটা ইজিক্যাল টু যদি কোনোভাবে এবি লিখতে পারি আমাদের প্রুফ মিলে যাবে। ওকে, তাহলে এটা লেখার জন্য আমাদেরকে দেখো কোন দুটা সাইড এর মধ্যে রিলেশন বিডি আর এবি, তাহলে বিডি আর এবি কোন ট্রায়াঙ্গেলে আছে সেখানে এন্ট্রি নাও। দেখো এই যে এডি এই যে হচ্ছে বিডি, কোন ট্রায়াঙ্গেলে আছে এই ট্রায়াঙ্গেলে, তাহলে তুমি এবিডি ট্রায়াঙ্গেলে এন্ট্রি নাও। ঠিক আছে, দ্যাট মিনস তুমি লিখো যে ইন ট্রায়াঙ্গেল এবিডি। খেয়াল করো এদের রিলেশনটা কি, বিডি কোনটা, এইটা বিডি, হ্যাঁ এইটা হচ্ছে বিডি, আর এবি কোনটা এইটা। ওকে, এইবার আরেকটা জিনিস একটু খেয়াল করো, এইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, অবভিয়াসলি 60। কেন 60, কারণ এই ইন টোটাল 180। তাহলে সেম জিনিস আবার যে বিডি বাই এবি, বিডিটা কি, এটা যদি অ্যাঙ্গেল হয়
সরি, আরে দেখো এটা যদি অ্যাঙ্গেল হয় এই বিডিটার নাম হচ্ছে অ্যাডজেসেন্ট, আর এবিটা কি হাইপোটেনাস, কারণ কি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস কস, কস কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা পাইলাম বিডি ডিভাইডেড বাই এবি, কস 60 ভ্যালু কত, হাফ, ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে পাওয়া যায় এবি ইজ ইকুয়াল টু 2BD। সরি লেখাটা একটু খারাপ হয়ে গেছে, 2BD। তাহলে আমরা এবি ইজ ইকুয়াল টু 2BD এটা পাইলাম, তাই না? এই প্রুফটা পাইলাম। তাহলে আমরা এখন কি করব, এইখানে বসাই দেব যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু, আচ্ছা সরি 2 তো থাকবে না, এই যে 2BD ওর জায়গায় কি বসাই দেবো, এবি বসাই দাও, টাইমস বিসি, বিসি যা আছে তাই, জাস্ট 2BD এই জায়গাটাতে বসাই দিছি কি এবি, ঠিক আছে? এই তো প্রুফড। তার মানে আমরা এই এক্সারসাইজ 3.1-এর যেই দুটো প্রুফ দেখলাম 1 and 2, এই দুটো হচ্ছে আমাদের থিওরেম 3 and 4 থেকে আসছে। ওকে, এরপরে আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপোলোনিয়াস থিওরেম শিখব। আচ্ছা, অ্যাপোলোনিয়াস থিওরেম, আগে আসো কোশ্চেনটা পড়ে নেই। কোশ্চেনে কি বলছে দেখো, বলছে দ্য সাম অফ areas of the squares drawn on any two sides of a triangle। একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের এনি টু সাইড, সাপোজ মনে করো এইটা আর এইটা, নাম দিই এবিসি, এই দুইটা সাইডের উপর বলছে দ্য সাম অফ এরিয়াস অফ স্কোয়ার, যদি স্কোয়ার করো দ্যাট মিনস এবি স্কোয়ার, সাম বলছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে বলছে ইজ ইকুয়াল টু টোয়াইস, টোয়াইস নিয়ে নাও। এরপরে বলছে দ্য সাম অফ এরিয়া, দ্য সাম অফ এরিয়া মানে যে জিনিসটা আসবে ওটাকে সাম করতে হবে, এখানে সাম সাইন দিয়ে দিলাম আগে থেকে। সাম অফ এরিয়াস অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য মিডিয়ান, এই ট্রায়াঙ্গেলে তুমি এখান থেকে একটা মিডিয়ান ড্র করো, মিডিয়ান নাম দাও এডি। আচ্ছা মিডিয়ান কি, দেখো মিডিয়ান কি, এই মনে করো একটা ট্রায়াঙ্গেল, এই ভার্টেক্স থেকে তুমি যদি অপোজিট সাইডের মিড পয়েন্ট অ্যাড করে দাও তাহলে এইটার লাইনটার নামই হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? ওকে, তাহলে এখানে খেয়াল করো আমাদের এখানে একটা মিডিয়ান ড্র করলাম, তার নাম হচ্ছে এডি, তার উপর স্কোয়ার বলছে, অ্যান্ড দ্য থার্ড সাইড অফ অন ইদার হাফ অফ দ্যাট সাইড। আচ্ছা থার্ড সাইড বলতে কী বোঝাচ্ছে, ফার্স্টে আমরা দেখো বলছে এনি টু সাইড, আমরা এনি টু সাইড এইটা আর এটা নিয়ে নিছি, এখন ট্রায়াঙ্গেলের বাকি আছে কোন সাইডটা বলতো, এই যে বিসি, বিসি এর বলছে ইদার হাফ অফ দ্যাট সাইড, এই পয়েন্টটাকে আমি মাত্রই বলছি কি মিডিয়ানটা যে পয়েন্টে ইয়া করে এটা হচ্ছে মিড পয়েন্ট, তো দুই ভাগে ভাগ হয়ে গেছে মিড পয়েন্ট যেহেতু, যে কোনো একটা পার্ট নিতে বলছি, ইদার তুমি বিডি নাও অর তুমি ডিসি বা সিডি নাও, আমরা বিডি নিলাম, তারপরে স্কোয়ার, সাম বলছে ওই যে সাম, এই যে শুরুতেই বলছে দ্য সাম অফ এরিয়া, এই জন্য প্লাস সাইন, আর টোয়াইস বলছে এই যে টোয়াইস মাল্টিপ্লাই করেছি, এইটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে। কোশ্চেনটা বোঝাটা টাফ, প্রুফ ইজি। তাহলে কোশ্চেন বোঝা গেছে? ওকে, আমি এখানে আমাদেরকে এখানে লিখে রাখি যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট কি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকাল টু টোয়াইস অফ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা তাহলে প্রুফের জন্য নেসেসারি ফিগার কোনটা, এটা আমি এখানে ড্র করছি, মাত্র ড্র করলাম, আর এটা আমি আগে থেকে একটু ভালো করে ড্র করে রাখছি। আচ্ছা তো এই ড্রয়িংটা তোমাকে আমি একটু ভালো করে আবার দেখাই দিই, কারণ এখানে একটা প্রিকশন আছে, তুমি যে ট্রায়াঙ্গেলটা নিবা ওই ট্রায়াঙ্গেলটা একটু স্ক্যালিন টাইপের নিবা। কেন? কারণ তুমি যদি ট্রায়াঙ্গেলটা একদম ইকুইলেটারাল নাও বা হচ্ছে আইসোসেলেস নাও তাহলে তোমার মিডিয়ান আর পারপেন্ডিকুলার সেম লাইন হয়ে যাবে, আমাদেরকে ডিফারেন্ট লাইন লাগবে, এটা এই জন্য আমরা একটু স্ক্যালিন টাইপের নিব যাতে এই বরাবর মিডিয়ানটা আসে আর পারপেন্ডিকুলারটা এখানে ড্র করা যায়, এটা একটু খেয়াল রাখবা, আমি এইভাবেই নিছি। আচ্ছা খেয়াল করো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই অ্যাঙ্গেলটা কি, একটা অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি একেই নিছি ইচ্ছা করে যাতে অবটিউস হয়, তুমি ওইভাবেই সেমভাবে এঁকে নিবা। আচ্ছা
এখন আমরা কি করব জানো, আমরা এই আসলে বেসিক্যালি এই যে অ্যাপোলোনিয়াসের প্রুফটা কি জানো, প্রুফটা হচ্ছে যে আমাদের থিওরেম 3 আর 4 এর কম্বিনেশন, দেখলেই বুঝতে পারবা। ওকে, দেখো আমি এই পার্টটুকু ইরেজ করে দিই, এই যে এই পার্টটুকু। হ্যাঁ, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই পার্টটুকুতে এখন জাস্ট পুরাটাই হচ্ছে তোমার অবটিউস অ্যাঙ্গেল অ্যাপ্লাই করি, তাহলে কি আসে, এখানে আসে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, তাহলে অবটিউস অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্কোয়ার, ঠিক আছে, দ্যাট মিনস এ বি স্কোয়ার। আচ্ছা, এটা প্রুফ। তাহলে অবটিউস অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্কোয়ার ইজ ইকুয়াল টু আদার টু সাইড, আদার টু সাইড এইটা একটা, এইটা একটা, দ্যাট মিনস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টোয়াইস অফ। আচ্ছা, এই দুই সাইডের যে কোনো এক সাইড আমাকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি যে কোনোটা নিতে পারি, সাপোজ আমি বিডিটা নিলাম, ইনটু যেটা নিয়ে ফেলছি সেটা আর নেওয়া যাবে না, আরেকটা যেটা বাকি আছে, কি বাকি আছে, এডি, ওর অর্থোগোনাল প্রজেকশন, ওর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে ডিই। দেখো এই প্রুফ কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, এটা আমি এখন তো দেখানো পসিবল না, সো তোমরা এটা দেখে নিবা, আদারওয়াইজ এটা কিচ্ছু বুঝবে না। তাহলে এইটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই, এইটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমাদের তো ফিগারটা আমরা মুছে দিয়েছিলাম, আমরা আবার ফিগারটা ড্র করি। যেই পার্টটুকু মুছে দিয়েছিলাম এইখানে ছিল হচ্ছে আমাদের একটা পয়েন্ট। আচ্ছা, এই তো ফিগারটা এরকম ছিল, এই পয়েন্টের নাম ছিল সি। ওকে, এইবার একটা জিনিস খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা যদি অবটিউস হয় তাহলে এই অ্যাঙ্গেলটা শিওর অ্যাকিউট হবে। কেন? এই যে দেখো, এটা যদি অবটিউস হয় তাহলে অবভিয়াসলি এটা অ্যাকিউট হবে, কমন সেন্স। তাহলে এখন এটা আমরা অ্যাকিউট বুঝে গেলাম। এইবার আমরা এই পার্টটুকু যদি মিশাই দিই, পরীক্ষাটা তোমাকে মিশানো লাগবে না, তুমি অলরেডি বুঝে যাবা, আমি তো সুবিধার্থে মিশিয়ে দিচ্ছি। এখন তুমি যদি এখানে এই ট্রায়াঙ্গেলটার জন্য অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাপ্লাই করো তাহলে কী আসে, অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্কোয়ার, দ্যাট মিনস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আদার টু সাইড স্কোয়ার, আদার টু সাইড হচ্ছে এডি আর সিডি, দ্যাট মিনস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস টোয়াইস অফ ওই দুই সাইডের যে কোনো এক সাইড, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে সিডি বা ডিসি, আমরা সিডি নিলাম, সিডি টাইমস বাকি যেই সাইডটা আছে তার অর্থোগোনাল প্রজেকশন, এডি এর অর্থোগোনাল প্রজেকশন অবভিয়াসলি ডিই, ডিই। এটা হচ্ছে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল, এটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে। এইবার তোমার কাজ হচ্ছে জাস্ট 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন অ্যাড করো, 1 + 2। লেফট সাইডে কী আসে দেখো, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এইটা আর এটা সেম না, এডি এডি, তুমি লিখতে পারো 2 এডি স্কোয়ার প্লাস। এবার একটা জিনিস খেয়াল করো, বিডি আর সিডি কিন্তু, আচ্ছা আমি ফিগারটাকে কিন্তু মুছে ফেলছি, এটা আমার আবার ড্র করা লাগবে। এই পার্টটুকু এখানে ছিল আর এই পার্টটুকু এখানে ছিল, আর এর নাম ছিল হচ্ছে এ। খেয়াল করো আমি বলছিলাম এটা কিন্তু মিডিয়ান, ঠিক আছে। আচ্ছা আমি ফিগারটা একটু করে ড্র করি, নাহলে তোমরা একটু কনফিউজড হয়ে যাবো, এটা মিডিয়ান বোঝা যাচ্ছে না ফিগারটা। আচ্ছা সরি, ঠিক আছে এইখানে দিই তাহলে বোঝা যাবে যেটা মিডিয়ান, নাহলে আবার বিশ্বাস করতে কষ্ট হবে। ওকে, যদিও আমাদের ম্যাথমেটিক্সে আবেগের কোনো খাওয়া নাই, হ্যাঁ, তো বুঝতে হবে, লজিক দিয়ে বুঝতে হবে, চোখে দেখে যা দেখবা তা সত্য না। ওকে, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি মিডিয়ান, এই পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট। তার মানে মিড পয়েন্ট যদি হয় তাহলে এডি আর সিডি ইকুয়াল না, এডি আর সিডি কি ইকুয়াল, তাই কি না? সো আমরা এটা কিন্তু, সরি এটার নাম তো এডি ছিল না, আস্তাগফিরুল্লাহ, তো একটু কিছু মিশাইতে গেলে সব কিছু উলট পালট হয়ে যায়, এটার নাম তো বি ছিল, এ তো উপরে আছে, দ্যাট মিনস বিডি ইজ ইকাল টু সিডি আমরা লিখতে পারি, বিডি ইজ ইকাল টু সিডি। এইখানে খেয়াল করো, এখানে আছে বিডি, এখানে আছে সিডি, তুমি ইচ্ছা মতো লিখতে পারো, যেমন আমাদের প্রুফে বিডি আছে, আমরা এই সিডিটাকে বিডি লিখি। তাহলে দেখো, আচ্ছা আগে পুরোটা অ্যাড করে ফেলি, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 2 বিডি ডি মাইনাস 2
সিডি টাইমস ডি। ওকে, খেয়াল করো লেফট সাইডে যা আছে তাই, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজিক্যাল টু, এখানে আছে 2AD স্কোয়ার। আমি কি বলছি, বিডি আর সিডি ইকুয়াল, তাহলে তুমি সিডির জায়গায় বিডি লেখো, তাহলে এই একটা বিডি আর একটা বিডি, কয়টা বিডি হয়, 2BD স্কোয়ার। আচ্ছা, প্লাস এইখানে দেখো এই সিডি জায়গায় তুমি যদি বিডি লেখো কি আসে, এটা সেম রাখো, 2BD ইন্টু ডিই সেম রাখলাম, -2 সিডি জায়গায় কি লিখবো, সিডি আর বিডি ইকুয়াল, বিডি লিখলাম টাইমস ডিই, এটা কাটা যায়, তাহলে কি থাকলো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, 2টা কমন নাও, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই যে দেখো আমাদের অ্যাপোলোনিয়াস। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।